জেরুজালেম একটি পবিত্র শহর, যার জন্য রক্ত ঝরেছে শতাব্দীর পর শতাব্দী। কিন্তু এক যোদ্ধা, এক নায়ক ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিলেন। তিনি হলেন আবু নাসির সালাউদ্দিন ইউসুফ ইবনে আইয়ুব। ছিলেন মিশর ও সিরিয়ার প্রথম সুলতান এবং আইয়ুবী রাজবংশের প্রতিষ্ঠাতা। আজ আমরা জানব সেই নায়কের গল্প, যিনি ছিলেন এক বীর, যিনি কেবল তরবারি দিয়েই নন, হৃদয় দিয়ে ইতিহাস লিখেছিলেন। 1137 খ্রিস্টাব্দে তিকরিত, বর্তমান ইরাকের একটি শহর, জন্ম হয় ইউসুফ ইবনে আইয়ুবের, যার নাম পরবর্তীতে ইতিহাসে অমর হয়ে থাকবে সালাউদ্দিন আইয়ুবী নামে। ছোটবেলা থেকেই তার মধ্যে ছিল পরহেজগারিতা, সাহস ও বুদ্ধিমত্তার পরিচয়। তিনি ইসলামী জ্ঞান, কোরআন, হাদিস এবং যুদ্ধনীতি সবকিছুতেই পারদর্শী হয়ে ওঠেন। তাকে গড়ে তোলেন সেই যুগের শ্রেষ্ঠ নেতা নুরউদ্দিন জাঙ্গি। নুরউদ্দিন জাঙ্গি ছিলেন সালাউদ্দিনের আদর্শ ও গাইড। তাকে পাঠানো হয় মিশরে ফাতেমি খিলাফতের দুর্বলতা সামাল দিতে। এখানেই তিনি হয়ে ওঠেন সেনাপতি, পরে মিশরের শাসক। সালাউদ্দিন বুঝতে পারেন মুসলিমদের বিভক্তি জয়ের প্রধান বাধা। তিনি শুরু করেন মুসলিম একতা গড়ে তোলার প্রয়াস। 1187 সাল হাটিন নামক স্থানে সংঘটিত হয় এক ঐতিহাসিক যুদ্ধ। সালাউদ্দিন নেতৃত্ব দেন মুসলিম বাহিনীকে, যেখানে ধ্বংস হয় খ্রিস্টান বাহিনীর প্রায় পুরো সেনাবাহিনী। এই বিজয় ছিল জেরুজালেম পুনরুদ্ধারের দ্বার উন্মোচন। এই যুদ্ধেই ধরা পড়ে কুখ্যাত রাজা গাই এবং তার সহযোগীরা। সালাউদ্দিন দেখান করুণা নজির। তিনি কাউকে হত্যা করেননি। 2 অক্টোবর 1187 সালাউদ্দিনের বাহিনী অবরোধ করে জেরুজালেম, কিন্তু হিংসা নয়, তিনি দেন শান্তির বার্তা। খ্রিস্টানরা আত্মসমর্পণ করে। সালাউদ্দিন তাদের নিরাপদে শহর ত্যাগের সুযোগ দেন। মুসলমানেরা ফিরে পায় তাদের পবিত্র আল আকসা মসজিদ। শহর জুড়ে ধ্বনিত হয় আল্লাহু আকবার। সালাউদ্দিন ছিলেন এমন এক নেতা, যিনি যুদ্ধের পর বিজয়ীদের মতো আচরণ করেননি। তিনি নারীদের সম্মান দিয়েছেন, শিশুদের নিরাপত্তা দিয়েছেন, পুরুষদের মুক্তিপণ ছাড়াই মুক্ত করেছেন অনেককে। তিনি ছিলেন কোরআনের আদর্শ অনুযায়ী এক প্রকৃত শাসক। সালাউদ্দিন আমাদের শেখায় নেতৃত্ব কেবল শক্তিতে নয়, ন্যায় ও দয়ার গড়ে ওঠে। তিনি ছিলেন সাহসের প্রতীক, কিন্তু আরো বড় হয়ে ওঠেন দয়ার আদর্শ হয়ে। আজকের সময়ে আমাদের দরকার তেমন আদর্শ, যে আদর্শ আমাদের ঈমান, ঐক্য ও আত্মবিশ্বাস ফিরিয়ে দেয়। আপনি যদি চান সত্য ইতিহাস জানতে, সত্য নায়কদের চিনতে, তাহলে হক পথের যাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চলুন সালাউদ্দিনের মতো একজন আদর্শ মুসলিম হয়ে উঠি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।